আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি বোধ পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কি বোধ অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না। মেবি আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে। থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারিফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে। এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছে। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয়, জেনার পাপের কারণে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না। আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদারী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, বলছেন শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহদীকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। কারণ তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল, নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে। যাই হোক, ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহদীর হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ। দেখেছেন হাজারে আসওয়াদ, কাবাগড় এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে। হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে। নবীজি বলেন সবাইকে ধসিয়ে দেওয়া। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেখায়াতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত।